সবাইকে স্বাগত আজকের ভিডিওটাতে। তো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হলো মেইল চ্যাম্পিয়ন পার্ট 1 মেবি। তো আমরা আজকে যে ভিডিওটা করব, অর্থাৎ পার্ট 2 যেটা হবে, সেটা হলো আমরা মেইল চ্যাম্প ইউজ করে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে পারি বা মেইল মার্কেটিং করতে পারি। তো ঠিক আছে, আমরা দেখি তাহলে কিভাবে শুরু করতে পারি। তো মেইল চ্যাম্পে লগ ইন করার পরে ইন্টারফেসটা আসবে এরকম, সবাই ফার্স্টে এরকম দেখতে পাবে। তো আমাদেরকে ফার্স্টেই মেইল কালেক্টটা জানতে হবে। আশা করি একটা ভিডিও ছিল মেইল কালেক্টর, কিভাবে মেইলগুলো কালেক্ট করতে হয়, কিভাবে ডেলিভারি করতে হয়, তো এগুলো আমরা দেখছি। তো আজকে আমরা দেখবো সেই মেইলগুলো নিয়ে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা অফার নিয়ে। যাই হোক, তো আমরা এখন আমাদের যে ফার্স্ট কাজ থাকবে, তো লগ ইন করার পরে অ্যাকাউন্টটা এরকম থাকবে। তো আমাদেরকে ফার্স্টে যেতে হচ্ছে অডিয়েন্সে। অডিয়েন্স বলতে আপনি যে মেইলগুলো কালেক্ট করে রেখেছেন বা যে মেইলগুলো আপনি মার্কেটিং করবেন, মেইলগুলোতে মেইল পাঠাবেন, সেই মেইলগুলো আগে আপনাকে ইম্পোর্ট করতে হবে। আমরা ফার্স্টে যাব অডিয়েন্সে। অডিয়েন্সে যাওয়ার পরে অল কন্ট্যাক্টসে যাব। অল কন্ট্যাক্টস থেকে দেখতে পাচ্ছি অ্যাড কন্ট্যাক্টস নামে একটা অপশন। এখানে ক্লিক করলে অ্যাড সাবস্ক্রাইবার আছে, অ্যাড কন্ট্যাক্টস আছে। তো ইনপুট অ্যাড কন্ট্যাক্টস যেটা আছে আমরা সেটাতে ক্লিক করব। ইম্পোর্ট অ্যাড কন্ট্যাক্টস। তারপরে এখানে বলা হচ্ছে আপলোড ফাইল আর কপি এন্ড পেস্ট। অর্থাৎ আপলোড ফাইল বলতে আমরা ভ্যালিড ইনভ্যালিড করার পরে সিএসভি একটা ফাইল ডাউনলোড করা যায় মেইলকে ভ্যালিড ইনভ্যালিড করার পরে, অথবা দেখা যাচ্ছে আমরা মেইল গুলো কপি পেস্ট করেও দিতে পারি। তাই ফার্স্টে দেখাই যে সিএসভি ফাইল যদি আপনি আপলোড দিতে চান, তো আপনাকে কন্টিনিউ ক্লিক করে জাস্ট ওই ফাইলটা আপনাকে আপলোড দিতে হবে, ঠিক আছে। আর যদি কপি পেস্ট করে দিতে চান তাহলে জাস্ট আপনি মেইল গুলো যেখানে কালেক্ট করা আছে, আপনি যেখানে রেখেছেন সেখান থেকে কপি করে নিয়ে এসে দিলেই হয়ে যাবে। তো আমি সিএসভি ফাইলটা আপলোড দিয়ে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পরে ব্রাউজার, এখন আমার ফাইলটা যেখানে আছে সেখান থেকে জাস্ট আপলোড দিলে অটোমেটিক এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আগে থেকে আমি কয়েকটা মেইল কালেক্ট করে রেখেছিলাম। তো আমি ফাইলটা আপলোড দিচ্ছি, অথবা আপনারা যারা পিসি বা ফোনে আছেন, নোটপ্যাডেও যদি ফাইলগুলো রাখেন, নোটপ্যাড থেকেও আপনি ডিরেক্ট আপলোড দিতে পারবেন। যেমন আমি এক্সেল শিট যেটা বলেন, সেটা হচ্ছে সিএসভি ফাইল হিসেবে এখানে ধরা হচ্ছে। তো আমি ব্রাউজারে ক্লিক করে যদি নোটপ্যাডেও আমার কিছু মেইল আছে, আমি যদি নোটপ্যাডের মেইলগুলো আপলোড দিই, যেখানে আছে, তো এটাও কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, এটাও নিয়ে নেবে। তো আপনি নোটপ্যাড বা এক্সেল শিটে যেখানে মেইলগুলো রাখবেন সেটা আপলোড দিলেই হবে। ওকে, তো আমি আবার সিএসভি দিয়ে দিচ্ছি। অথবা আপনি নোটপ্যাড থেকে কপি করে, যেখানে আমি কপি পেস্ট দেখালাম ওখানে ক্লিক করলে আপনি কপি পেস্ট আকারেও করতে পারবেন। আচ্ছা, তো আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি, কন্টিনিউ ক্লিক করলাম। সময় লাগবে আপলোড নিতে। ওকে, তারপরে আসবে হচ্ছে সিলেক্ট স্ট্যাটাস, এটা সাবস্ক্রাইব রাখবেন। আর এখানে এটা টিক মার্ক করে দিবেন, অর্থাৎ সিলেক্ট করে দিবেন, দিয়ে কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করবেন। আচ্ছা, এখানে সার্চ ফর ক্রিয়েট ট্যাগস যেটা আছে, সার্চ ফর অথবা ক্রিয়েট ট্যাগস। এখন ক্রিয়েট ট্যাগস আপনি কাস্টমার রাখতে পারেন, এখানে আমার কয়েকটা অপশন আছে। কাস্টমার চাইলে রাখতে পারেন, অথবা আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটিং করবেন সেটার নামটা ইউজ করতে পারেন। তো আমি আগে থেকেই কিছু, মানে আপনাদের জন্য যাতে কাজটা খুব দ্রুত দেখা যায় বা শেষ করা যায়, সেই জন্য আমি আগে থেকেই সবকিছু লিখে রেখেছি। তো এখানে আমি ব্র্যান্ড নিউ সাপোজ স্যামসাং একটা গ্যালাক্সি S9 এর প্রমোশন করবো বা মার্কেটিং করবো। ওকে, তো দেখা যাচ্ছে আমি এটা দিয়ে দিলাম, আমি ওই নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। সাবস্ক্রাইবার এখানে বা সার্চের এখানে আমি ওই নামটা দিচ্ছি, এটা একটা ইউজ করছি। অথবা আপনি চাইলে শুধু কাস্টমারও রাখতে পারেন, ঠিক আছে। কন্টিনিউ টু মেসেজ ক্লিক করলাম, দেন এখান থেকে ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করতে হবে। ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করার পরে রিভিউ এন্ড কমপ্লিট ইউর ইম্পোর্ট। আমি অল্প কিছু মেইল দিয়েছি, 8টার মতো দিয়েছি। তো এখান থেকে কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করতে হবে। আর যদি ক্যান্সেল ইম্পোর্টে করেন তাহলে আবার ফার্স্ট থেকে আপনাকে করতে হবে। কমপ্লিট ইম্পোর্টে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে
হচ্ছে সাকসেসফুলি, যেটা হচ্ছে ইওর রিপোর্টস অর সাকসেসফুলি। আমরা তো অল্প সংখ্যক মেইল দিয়েছি, যখন বেশি দিবেন আপনি 100 200 বা 500 বা 1000, তখন একটু এটা ইম্পোর্ট হতে একটু সময় নেবে, ঠিক আছে। দেন আমি স্টার্ট ক্যাম্পেইন এ ক্লিক করলেও আপনি এখান থেকে করতে পারেন, মানে ক্যাম্পেইনটা আপনাকে মেইল করতে হতে একটা ডিজাইন করতে হবে, এখান থেকে করতে পারেন। অথবা আমি একটু দেখাই, স্টার্ট ক্যাম্পেইন এ যদি ক্লিক করি তাহলে ডিরেক্ট আমাকে এই অপশনগুলো নিয়ে আসবে, এই অপশনগুলোতে আমাকে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে মেইল অ্যাড করতে হবে, ঠিক আছে, সবকিছু আপনাকে অ্যাড করতে হবে। অথবা আপনার ওখানে ভিউ যে কন্টাক্ট আছে, ভিউ কন্টাক্টে ক্লিক করে দেখতে পারেন কোন কোন মেইলগুলো ভিউ হয়েছে। দেন আপনি অথবা ফার্স্ট আসার পরে এই অডিয়েন্সে এসে, আপনি এখান থেকে অডিয়েন্স ছিলাম, আমি অডিয়েন্সে ফার্স্ট কাজ করেছি, ঠিক না। তারপরে এখন ক্রিয়েট ক্যাম্পেইন আমি ক্লিক করছি, এখন আমাকে ক্যাম্পেইনটাতে নিয়ে আসছে। অথবা চাইলে আপনি মেইলগুলো আপলোড দেওয়ার পরে পরবর্তীতেও ক্রিয়েট যেটা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট এসে ক্লিক করার পরে, ঠিক আছে, ক্রিয়েট এসে ক্লিক করার পরে এই যে ইমেইলে ক্লিক করতে হবে, ইমেইলে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, ঠিক আছে, অনেক সার্ভে সাইন আপ ফর্ম অনেক কিছু করা যাবে। তো আমরা জাস্ট ইমেল মার্কেটিংটা করবো, জাস্ট এটাই ক্লিক করতে। ইমেলে ক্লিক করার পরে আপনার হচ্ছে এটা ক্রিয়েট ক্যাম্পেইন যেটা আছে দ্যাট গেটস নোটিস। তো আমরা হচ্ছে এখন হচ্ছে একটা টেমপ্লেটস ডিজাইন করব, আমরা একটা টেমপ্লেটস ডিজাইন করব, ঠিক আছে, টেমপ্লেটস ডিজাইন করব। তো রেগুলারে যাচ্ছি, রেগুলারে গেলে এখানে কয়েকটা ভাবে করা যায়, ক্লায়েন্ট টেক্সট টেমপ্লেটস, ঠিক আছে। তো আমরা রেগুলারটা করব। আর ক্যাম্পেইন নেমটা কি দিবেন, আমি যে প্রোডাক্টটা মার্কেটিং বা করব সেটার আমি নাম দিচ্ছি, ঠিক আছে, ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9। আপনারা যেটা নিয়ে করেন আপনাদের মতো করে, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে দিবেন, আপনারা যে প্রোডাক্ট বা সার্ভিস পাচ্ছেন সেটার নাম দিয়ে দিতে পারেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, ওকে, গ্যালাক্সি S9, ওকে, S9। আচ্ছা, তো আমি সেটা দেখালাম যে ক্রিয়েট ক্যাম্পেইনে যদি আমি তখন ক্লিক করতাম তখন ডিরেক্ট আমাকে এখানে নিয়ে আসতো, বাট আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন আপনাকে ক্যাম্পেইন নেম দিতে হলো, ঠিক আছে। বা এটা পরবর্তীতে এডিট করা যায়, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, আপনার যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যাই হোক, এখানে ফার্স্টে যেটা আসে এডিট রিসিপিয়েন্টস যেটা আছে, এটা হলো আমার অলরেডি এই মেইলগুলো এটার ভিতরে আপলোড হয়েছে, ঠিক আছে, এটার ভিতরে আপলোড আছে। তো এখান থেকে পার্সোনালাইজ এটা টিক মার্ক করে দিতে হচ্ছে আপনাকে, ঠিক আছে, এটা টিক মার্ক করে দিবেন। আর এখানে দেখবেন হচ্ছে যে ট্যাগটা আছে সেটা হলো এফ নেম। এফ নেম বলতে আমি যখন কাউকে মেইলটা পাঠাবো তখন দেখা যাবে তার কাছে যখন মেইল যাবে তখন সাপোজ ফার্স্টেই তার নাম আসবে হাই রবি বা এরকম, ঠিক আছে, অর্থাৎ যার নাম যেটা মেইল করার সময় আপনি যখন মেইলটা সেন্ড করবেন তাকে তার নামটা ফার্স্ট আসবে হাই, তারপর হচ্ছে তার ফার্স্ট নামটা চলে আসবে মেইলে। দেন এটা দিয়ে আপনি সেভ করে দিবেন। আর যদি এল এন এল নেম দেন তাহলে হচ্ছে লাস্ট নেম কিন্তু শো করবে, ওকে। তো যাই হোক, আমরা মেইলে ফার্স্ট নামটাই শো করবো, হাই লেখার পরে হাই রবিন বা হাই আসিফ এরকম নামটা শো করবে তার কাছে। তো ফার্স্ট নেমটা আমরা সিলেক্ট করে দিব, দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, ওকে, আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি। তো সাবজেক্টটাতে কি দিব, সাবজেক্টটাতে অবশ্যই আমি যে টা নিয়ে কাজ করছিলাম সেটার নামটাই করতে হবে। মেইলে যে সাবজেক্ট থাকে সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি, কোনটা দিচ্ছি, আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করব সেটা আমরা দিই, ওকে, এটা দিয়ে দিলাম। প্রিভিউ টেক্সট আপনি দিতে পারেন, প্রিভিউ টেক্সট আকারে কিছু দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। যদি এরকম দিতে চান প্রিভিউ টেক্সট ডোন্ট, ঠিক আছে, ডোন্ট মিস দ্য ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9 অফার, ওকে, এটা দিতে পারেন প্রিভিউ টেক্সট আকারে। দেখা যাচ্ছে যখন কোনো ক্লায়েন্টকে মেইল দিচ্ছেন তাহলে সেটাও দেখতে পাচ্ছে, ডোন্ট মিস দ্য ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9 অফার।
আচ্ছা, তারপর এটা সেভ করে দিতে পারেন। প্রিভিউ টেক্সটটা যদি না দিতে চান সমস্যা নেই, অপশনাল, যেন আপনি সেভ করে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, অথবা প্রিভিউ টেক্সটে আপনি ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9 ওইটাই আবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টেন্ট, এবার আসি হচ্ছে কন্টেন্ট যেটা আছে, এবার আসি হচ্ছে ডিজাইন, টেমপ্লেটস ডিজাইন করতে হবে। আপনি একজন মানুষকে ডিজাইন মানে মেইল করবেন, তো টেমপ্লেটস তো ডিজাইন করতে হবে। তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে মেইলের টেমপ্লেটসটা কিভাবে ডিজাইন করতে পারি সেটা দেখতে। সিলেক্ট এ টেমপ্লেটস যেটা আসছে, এখানে অনেকভাবে আপনি ডিজাইন করতে পারবেন। লেআউট আছে, থিম আছে, সেভ টেমপ্লেটস আছে, ক্যাম্পেইন আছে, ঠিক আছে, কোড আর থিম আছে। যাই হোক, এত কিছু দরকার নেই, আমরা লেআউট নিয়ে কাজ করব। তো আমরা ফার্স্ট এডটাও নিতে পারি, এটাও নিতে পারি, যে কোনো টেমপ্লেটস ইউজ করতে পারেন আপনি, ঠিক আছে। তো আমি ফার্স্ট এডটা নিচ্ছি, ফার্স্ট এডটা নিচ্ছি। আচ্ছা, যেটা মেইলের বডিটা আপনি ডিজাইন করবেন, এখন একটা কথা, মেইলের বডি অর্থাৎ মেইলের ভিতরে কি লেখা থাকবে এই সকল বিষয়। তো ফার্স্টে হচ্ছে লোগো চাচ্ছে, ঠিক আছে, ফার্স্টে হচ্ছে লোগো চাচ্ছে। চাইলে আপনারা ফার্স্টে লোগো বা ইমেজ ইউজ করতে পারেন, বাট আমি ফার্স্টে লোগো বা ইমেজ ইউজ করব না। আমি ফার্স্টে ইউজ করব লেখাগুলো, কন্টেন্ট বা লেখাটা লিখবো, সেটা আমি ইউজ করবো এখানে। ওকে, অথবা আপনারা ইমেজ এখান থেকে চাইলে দিতে পারেন। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কাস্টমাইজ করতে পারবেন আপনারা, এগুলো সবই কাস্টমাইজ করতে পারবেন, সবই কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। লোগো চাইলে আপনি ইউজ করতে পারেন, যেহেতু কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে আমি ফার্স্টেই লোগো দিব না। কারণ ফার্স্টে দিব হচ্ছে আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করবো বা আমি যে অফারটা মার্কেটিং করছি, ঠিক আছে, সেটা। কারণ ফার্স্ট এটা হচ্ছে অপশনটা ডিলিট করে দিচ্ছি, বা এগুলো কিন্তু আপনি নিতে পারবেন পরবর্তীতেও। এই প্রাইসগুলো নিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এডিট করে আপনি কাজ করতে পারেন। তো আমি ফার্স্ট এটা ডিলিট করে দিচ্ছি। আমি ফার্স্টে দিতে চাচ্ছি হচ্ছে, এখানে লেখা আছে ফোকাস ইউর প্রোডাক্ট, ঠিক আছে। আমি ফার্স্টে দিতে চাচ্ছি হচ্ছে আমি আমার প্রোডাক্টের নামটা বা আমার যে অফার বা সার্ভিসটা সেটাই। তো আমার ফার্স্টে যেটা আছে সেটা হলো ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ, কিন্তু এখন ডিজাইন করছি, অর্থাৎ আমার টেমপ্লেটস এর যে বডিটা আছে মেইলের, সেটা হচ্ছে আমি একটু ডিজাইন করছি, যাতে একজন মানুষকে আমি মেইল করবো, যাতে সে মেইলটা দেখে একটু আকৃষ্ট হয় বা তাকে যাতে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, এবং সে যেন আমার মেইলটা দেখতে উদ্বুদ্ধ হয়। যাই হোক, S9 দিয়ে দিলাম। ওকে, বা আপনি চাইলে আমি আমার মতো করছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো আমি S9 কে রাখি। এগুলো কিন্তু আপনি চাইলে একটু বড় ছোট এগুলো সাইজ করতে পারবেন, ঠিক আছে, সাইজ গুলো করতে পারবেন। আপনি এখান থেকে কিন্তু আপনার মতো করে সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, তো আমি এটাই রাখলাম, সাপোজ আমি এটাই রাখলাম 49। ফন্ট আছে, চাইলে এখান থেকে আপনি ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে ফন্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার মতো করে করতে পারবেন, ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপর ডিফল্ট যেটা আছে হেডিং করতে পারেন, হেডিং আকারে করতে পারেন, হেডিং যেগুলো আছে এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, ব্লক স্টাইল গুলো। আমি যদি হেডিং অন দিই, করে নিই, হেডিং যদি অন দিই, এটা হচ্ছে হেডিং ওয়ান, হেডিং টু, এরকম আসবে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন, কিন্তু কালার চেঞ্জ করতে হলে এটা আপনাকে ব্লক করতে হবে। যে এখান থেকে আপনি আপনার মতো কালার নিয়ে চেঞ্জ করে দিতে পারেন, দেখেন এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ডিজাইনটা নিজের মতো করে করতে পারবেন আপনারা, ঠিক আছে। আমি ফন্ট সাইজটা, সরি ফন্ট সাইজটা ছিল, ফন্ট সাইজটা আরেকবার একটু চেঞ্জ করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ইচ্ছা মতো কালার ডিজাইন এগুলো করতে পারবেন। এটা করলাম, আপনার কাছে যেটা ভালো লাগে ডিজাইনের সময় আপনি সেটাই করতে পারেন। ওকে, এরকম রাখতে পারেন,
ঠিক আছে। যাই হোক আমি রাখলাম আমার মতো। ওকে, আমি একটা ডিজাইন রাখলাম, কালারটা রাখলাম। এখন চাইলে এই লেখার ভিতরে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট বা আপনি যে মার্কেট প্লেস থেকে অফারটা বা কাজটা নিয়েছেন বা প্রোডাক্টটা নিয়েছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি, যাতে কাস্টমার আপনার লিঙ্কটা ভিজিট করে। ঠিক আছে, মেইল মার্কেটিং আমরা কাস্টমারকে আমাদের সেই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট থাকে বা যে মার্কেট প্লেসের লিঙ্কে আমরা কাজ করছি সেই মার্কেট প্লেসের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন লেখাতে। তো কিভাবে দিবেন, এটা ব্লক করতে হবে, তারপরে ইনসার্ট লিঙ্ক আছে, এখানে গিয়ে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্কটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এন্ড ইনসার্টে ক্লিক করলে আপনার এই লেখাতে যদি কেউ ক্লিক করে মেইল ওপেন করার পরে, তাহলেও কিন্তু তাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট থাকবে, আপনি যে মার্কেট প্লেসের লিঙ্কটা নিয়ে কাজ করছেন সেই লিঙ্কে চলে যাবে। এখন আসি প্রোডাক্ট ডিসক্রিপশন একটু আমরা লিখবো, প্রোডাক্ট ডিসক্রিপশন লিখবো, একজনকে মেসেজ মেসেজ যেহেতু দিব, তো প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য আমি এটা প্লাসে ক্লিক করে আরেকবার এটা নিয়ে নিলাম। তো এবার আসি হচ্ছে একটু মাঝখানে বডিতে কিছু লেখা লিখতে হবে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি লেখাটা অলরেডি লেখা আছে, আমি এখানে জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। মার্ক হয়ে গেছে, তো আমি একটু করে নিচ্ছি। ওকে, আমি আমার লেখাটা দিয়ে দিলাম এখান থেকে, আমি আমার লেখাটা দিয়ে দিলাম, অর্থাৎ প্রোডাক্টের সম্পর্কে বা আমি যে মেইলটা পাঠাচ্ছি তার কাছে সেই লেখাটা বডিতে কি আছে, ঠিক আছে, সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি বডিতে আমার লেখাটা দিয়ে দিলাম, আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সম্পর্কে লেখাটা দিয়ে দিলাম। এবার তাকে তো আমার হচ্ছে মার্কেটিং যে দিকটা, আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা কাজ করছি যে মার্কেট যে দিক, সেই লিঙ্কে তো তাকে আমাকে পাঠাতে হবে, ঠিক না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ক্লিক হিয়ার ফর ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9। ঠিক আছে, S9, অর্থাৎ আমি একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি তাকে, একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে এখানে ফার্স্ট ইমেজটা দিতে পারেন, তার নিচে আবার লেখা দিতে পারেন। তো আমি ইমেজটা অ্যাড করে দিচ্ছি, ফার্স্টে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাঝখানে আমি ইমেজটা রাখলাম, মাঝখানে আমি ইমেজটা রাখলাম। তো ইমেজটা নিতে হলে আর ছোটতে যেতে হচ্ছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ইমেজটা নিতে হলে এখানে যে রিপ্লেস, রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটা বা আপনি যে ইমেজটা ডাউনলোড করে রেখেছেন আপনার ফোনে, সেখান থেকে আপনি ওটা ইউজ করতে হবে। তো আমার এখানে ডাউনলোড করা নেই, তো আমি একটু আপলোড দিয়ে নিতে হবে, একটু আপলোড দিয়ে নিতে হবে। তো আমি একটু আপলোডটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি একটু আপলোডটা দিয়ে নিচ্ছি, আমি আগে ডাউনলোড করে নিই, তারপর আপলোড। আচ্ছা, তো আমি স্যামসাং যে ফোন, সেই ফোনটা অলরেডি একটা ইমেজ তো ইউজ করতে হবে, ফোন যেহেতু আমি ফোনের মার্কেটিংটা করছি, সেক্ষেত্রে ইমেজটা আমাকে ইউজ করতে হবে। তো ইমেজটা নিতে হলে কি করতে হচ্ছে, আমাকে আমাকে যেতে হচ্ছে এখানে, যাওয়ার পর আমাকে ইমেজটা রিপ্লেস মানে রিপ্লেসে যেতে হবে, এখান থেকে দিয়ে আমাকে আপলোড দিতে হবে। আমি রিপ্লেসে ক্লিক করলাম, করার পর আমি একটু আপলোড দিয়ে নেবো। ঠিক আছে, আপলোডে যেতে হচ্ছে, যারা ফোন থেকে থাকবে তাদের গ্যালারি, যারা পিসিতে আছে তাদেরটা এইভাবেই ওপেন করতে পারবে। দেন আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আপলোড নিয়ে নিল, স্যামসাং S9 যে ফোনের ইমেজটা, এটা আপলোড নিয়ে নিল। তো এখন নিচে চাইলে আমি আরো কিছু কথা বা লেখা লিখতে পারি, যেটা আমি দিতে চাচ্ছিলাম, সেটা হলো ক্লিক হিয়ার ফর ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি।
ঠিক আছে, এইটা আমি দিয়ে দিতে চাচ্ছি এখানে। এটা আমি দিয়ে দিতে চাচ্ছি। তো আমি এখন যেহেতু আমি লেখাটা দিতে চাচ্ছি, তো আমি এখান থেকে আবার এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে লেখাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। লিখে লিখে দিয়েছি। আর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, চাইলে কেটে দিতে পারেন। ঠিক আছে, কেটে দিতে পারেন, যদি সবই কাস্টমাইজ করতে পারবেন কেটে দিতে পারেন। ওকে, যাই হোক আমি এখন সাপোজ এটা একটা লিখছি, ক্লিক হিয়ার ফর ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9। ঠিক আছে, এখানে চাইলে লিখে দিলাম সিমো, সিমোরে ক্লিক করবেন, এর ভিতরে আমি লিংক দিয়ে দিলাম। ঠিক আছে, অথবা নিচে আমি যে লিংকটা মানে আমার যে ইয়ার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিংকটা আমি সেই যে মার্কেট প্লেস থেকে প্রোডাক্টটা নিচ্ছি সেই মার্কেট প্লেস থেকে যে লিংকটা পাইছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে লিংকটা থাকে, সেই লিংকটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি ডিরেক্ট। ওই মার্কেট প্লেসের লিংকটা এখানে ইউজ করতে পারি। ওকে, ইউজ করতে পারি। তো আমি জাস্ট যেহেতু কোনো ওয়েবসাইটের লিংক আমি এখন আপনাদের কাছে শেয়ার করছি না বা আমি দেখাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইটে ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি আপনাদের, ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি। সাপোজ এটাই ওই মার্কেটিং ওই মার্কেট প্লেসের হচ্ছে লিংক। ঠিক আছে, তো আমি এই লিংকটা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এটা দিয়ে দিচ্ছি, ক্লিক হিয়ার ফর নিউ ব্র্যান্ড স্যামসাং গ্যালাক্সি S9। তো এটা সেভ করে দিলে কি হলো, আমার এখানে ইউটিউবের লিংকটা কিন্তু থেকে গেছে। এখন বোঝানো হয়েছে যে নিচের যে লিংকটা আছে এটাতে ক্লিক করে। ঠিক আছে, নিচের যে লিংকটা আছে এটাতে ক্লিক করে, এটা বোঝানো হয়েছে। তো তো দেখা যাচ্ছে মোটামুটি মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে, আর নিচে যে অপশনগুলো আছে চাইলে এগুলো রাখতে পারেন, যেহেতু সবই কাস্টমাইজ করতে পারবেন, সবই কাটতে পারবেন, মানে এডিট করতে পারবেন। যেহেতু কোনো ওয়েবসাইট নেই, কোনো কিছু নেই, সেক্ষেত্রে এটা দরকার নেই। ঠিক আছে, চাইলে এগুলো কেটে দিতে পারেন আপনি, এগুলো চাইলে কেটে দিতে পারেন। ওকে, এগুলো চাইলে কেটে দিতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে নিচে যে লেখাটা আছে, ঠিক আছে, এখানে চাইলে এটাও কেটে দিচ্ছি, এখানে আর কোনো ইমেজ ইউজ করবো না, আর কোনো ইমেজ ইউজ করবো না। ওকে, আমি এটাও কেটে দিলাম, জাস্ট এটা রেখেছি আমি। ঠিক আছে, এটা রেখেছি। আর নিচে চাইলে আরেকটা বিষয় লিখতে পারেন, সেটা হলো আপনি যে যে বিষয়টা মার্কেটিং করছেন, আপনি মেইল করতেছেন তাকে, তো লাস্টের অপশন এটা লিখতে পারেন, কাইন্ড রিগার্ডস, আপনার নামটা দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার নামটা ইউজ করতে পারেন। আর আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটিং করছি সেক্ষেত্রে হচ্ছে নিজেদের নামটা না দিয়ে হয়তো আমরা একটা ফেক মেইল ইউজ করতে পারি, সেই মেইলটা ইউজ করে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, বা একটা মেইল নাম বা সামথিং দিতে পারি। যদি মেইল মার্কেটিং করবো, প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেও চাচ্ছি, অনেকে আমরা আসলে করি, তো সেক্ষেত্রে একটা নাম এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে এটুকু দিয়ে দিচ্ছি। ওকে, এটুকু দিয়ে দিচ্ছি, টাইম রিভার্স এরিজা, জাস্ট এরিজা লিখে দিলাম। ওকে, এরিজা লিখে সেভ এন্ড ক্লোজে ক্লিক করলাম। ওকে, যাই হোক আমরা এখন একটু এটা দেখতে পারি যে আসলে আমি যে ডিজাইনটা করলাম এটা কেমন হয়েছে। ঠিক আছে, আর নিচের অপশন গুলো চাইলে কেটে দিতে পারেন, এগুলো দরকার নেই, বাট আপনি যদি কিছু অ্যাড করতে চান সেখান থেকে অ্যাড করতে পারেন। আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা স্কাইপ এগুলো লিংক এগুলো অ্যাড করতে চাইলে করতে পারেন। ঠিক আছে, তো আমি আর এটুকু দিচ্ছি না। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা ডিজাইন শেষ, একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত একটা অফার দিচ্ছি, সেটা ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9। তো লেখা আছে আই হোপ ইউ গোয়িং ওয়েল, I am into the introducing to you a new Amazon experience. You can become a lucky winner for today and possible to get Samsung Galaxy S9 full free. ঠিক আছে, অর্থাৎ একটা ফ্রিতে একটা স্যামসাং ফোন আপনি পেতে পারেন যদি আপনি আমার এই অফারটাতে জয়েন করেন। বা তো এখানে লাস্টে বলা হয়েছে ক্লিক অন দ্য লিঙ্ক টু নো নাও অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস অ্যান্ড এনজয় দ্য অফার। অর্থাৎ লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানতে এবং বুঝতে। ঠিক আছে, বা অফারটা নিয়ে এটা বলা হয়েছে। তো নিচে আমি ফোনের একটা ফোনের ইমেজ ইউজ করছি, তারপরে নিচে আমরা দিয়েছি ক্লিক ফর ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S9। তো আমি যেহেতু ইউটিউবেরটা দিচ্ছি, আর আপনারা যারা যাদের যে মার্কেট প্লেস থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেবেন সেই মার্কেট প্লেসের লিঙ্কটা এখানে ইউজ করবেন। ওকে, তো যাই হোক এখন আমরা একটু প্রিভিউ দেখতে পারি। আমরা প্রিভিউ করে দেখতে পারি বা টেস্ট করেও দেখতে পারি, এখান থেকে টেস্ট করে দেখতে পারবো। ওকে,
এবং টেস্ট মেইলে আপনি একটা মেইল পাঠাতে পারেন যে মেইলটা সেন্ড হচ্ছে কিনা। এটা চাইলে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট আপনার যে মেইল আছে সেই মেইলটা জাস্ট এখানে লিখে সেন্ডে ক্লিক করলে আপনার মেইলে চলে যাবে। দেন আপনি দেখতে পারেন যে আপনার ফোনে মেইল আছে কিনা, বা মেইলটা টেস্ট করতে পারেন যে মেইলটা সেন্ড হচ্ছে কিনা। ঠিক আছে, এটা দেখতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আসি। তো আমি যেটা বলছিলাম যে প্রিভিউ করেও দেখতে পারেন। ঠিক আছে, প্রিভিউ করে দেখতে পারেন। এটা প্রিভিউ মোডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে ডেস্কটপে কেমন দেখাবে বা পিসি কেমন দেখাবে। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনটা দেখানো যে কেমন ভাবে ডিজাইন করবেন। আর এখানে দেখেন আমি ফার্স্টে যে মেইলটা দেওয়া আছে সেই মেইল থেকে মেইলটা যাচ্ছে। ঠিক আছে, বাট আপনারা চাইলে এই মেইলটা ফার্স্টে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি যখন টুতে গিয়েছিলাম ওখানে আমার মেইলটা দেওয়া ছিল। আপনারা চাইলে যে মেইল থেকে মেইল করতে যাচ্ছে সেই মেইলটা এখান থেকে ডিলিট করতে পারেন। আমি একটু লাস্টের দিকটা দেখিয়ে দেবো যে মেইলটা কিভাবে চেঞ্জ করতে পারেন, অন্য মেইল থেকে মেইল করতে পারেন। ওকে, এটা প্রিভিউ টেক্সট সাবজেক্ট। ঠিক আছে, আমি যে ফার্স্ট নেম এটা শুরু করতে পারেন। তো দেখা যাচ্ছে এরকম মোবাইল ডেস্কটপ থেকে এরকম, মোবাইল থেকে এরকম দেখাবে। ঠিক আছে, আর ইনবক্স থেকে আপনারা হচ্ছে আপনাদের, এটা আমার আপডেট নেই, আপনারা আপনাদের ফোনে চাইলে হচ্ছে একটা টেক্সট মেইল করে নিতে পারেন। টেক্সট মেইলে আপনি করে নিজে একটু টেস্ট করে দেখতে পারেন। ওকে, টেস্ট করে এখান থেকে টেক্সট মেইল আছে, সেন্ড, যেটা টেক্সট মেইল সেন্ড মেইল করে আপনি দেখতে পারেন একটা মেইল সেন্ড করে। তো এটা হলো বিষয়। দেন আমরা যাব হচ্ছে কন্টিনিউ। আমরা যাব হচ্ছে কন্টিনিউ। দেন কন্টিনিউ আসার পরে একটু ওয়েট করতে হবে, লোড দিবেন। এই যে এইগুলো একটু চেক করে নেবেন। আমি যেটা বলেছিলাম এই যে আমার এটা কিন্তু ডিজাইন শেষ। ঠিক আছে, আপনারা কিন্তু সুন্দর ডিজাইন করবেন, আপনাদের মতো করে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন। আমি শর্টকাটে দেখালাম। তো দেখা যাচ্ছে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি যে মেইলটা থেকে এই যে এডিট ফর্ম, অর্থাৎ এখানে কি নাম মেইল পাঠাবেন, আমি দিচ্ছি এলিজা। ঠিক আছে, আমি এলিজা লিখে দিচ্ছি, এলিজা সেভ করে দিব। আর এখানে এই যে মেইলটা থেকে মেইল করবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট আপনার যে মেইল দিয়ে খোলা থাকে সেটা কোনো বিষয় না, বাট আপনি এখন মেইল চ্যাট থেকে কিসের মাধ্যমে করতে চান, কোন মেইলটার মাধ্যমে। এখন সাপোজ আপনি এলিজার একটা মেইল আছে, এলিজার মেইলটা আপনি ইউজ করবেন। ইন্টারনেটে কোনো মেইল আপনার অ্যাকাউন্ট খোলা আছে, ওই ধরনের মেইল আছে, তো আপনি মেইলটা ইউজ করতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে করে মেইল করতে পারেন। তো আমি এইটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আপনার যে কাজগুলো থাকবে, ঠিক আছে, সেটা একটু এখন দেখাবো। আর আপনারা কিন্তু চাইলে এখান থেকে আবার ডিজাইনটা এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট ডিজাইনে ক্লিক করে এডিট করতে পারবেন। আর চাইলে হচ্ছে যে নাম যদি ভুল থাকে এডিট নেম করতে পারেন, এগুলো একবার চেক করে নেবেন। ঠিক আছে, এগুলো আরেকবার করে চেক করে নিতে পারেন। ওকে, চেক করে নিয়ে নিতে পারেন। তো এখন এখন আমি যে ডিজাইনটা করেছিলাম, ঠিক আছে, আমি যে ডিজাইনটা করেছিলাম এই যেটা, ঠিক আছে, এটা এই যে। তো আমার সবকিছু কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে, আমার আর যেটা আপডেট করোনি আর কিছু প্রবলেম আছে, তো এটা আমাকে সলভ করতে হবে। তো আমার ডিজাইন কমপ্লিট, সবকিছু কমপ্লিট, ক্যাম্পেইন কমপ্লিট। ঠিক আছে, গ্রেড ডিজাইন, সেটা টেমপ্লেটস ডিজাইন সবকিছু কমপ্লিট, অডিয়েন্স আপলোড সবকিছু কমপ্লিট। কমপ্লিট হলে আপনার এখানে উপরে দেখতে পারবেন আপনাদের সেন্ড লেখা আছে। ঠিক আছে, সেন্ড লেখা আছে, জাস্ট সেন্ডে ক্লিক করবেন, মেইল গুলো সেন্ড হয়ে যাবে। জাস্ট সেন্ডে ক্লিক করবেন, মেইল গুলো সেন্ড হয়ে যাবে। আর আপনারা যদি শিডিউল চান, আপনি যে কোন টাইমে দিতে চান সেটা আপনি এখানে শিডিউলে ক্লিক করে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। টাইমটা সেট করে রাখেন, বাট মেইল সেন্ড করে রাখেন একদম, জাস্ট ওই টাইমেই সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনি যদি এখন সবকিছু কমপ্লিট করার পরে হয় তাহলে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডটা আমার অ্যাক্টিভ নেই, আমাকে একটু আমার অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। তো আপনারা যারা আছেন, যারা কাজ করবেন, তারা আসলে সবকিছু কমপ্লিট করার পরে সেন্ড অপশনটা অ্যাক্টিভ থাকবে, যে সেন্ডে ক্লিক করলে আপনার মেইলটা সেন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে মেইল মার্কেটিং বা মেইল চ্যানেলে কিভাবে ক্রিয়েট ক্যাম্পেইন করবেন বা ডিজাইন করবেন। প্লিজ তারপরে যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমি আশা করব প্রবলেমটা সলভ করে দেওয়া। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আশা করি ভিডিওটা ফার্স্ট পর্যন্ত লাস্ট, মানে লাস্ট ফার্স্ট থেকে লাস্ট যদি দেখেন তাহলে আশা করি
বিস্তারিত মানে ক্রিয়েট ক্যাম্পেইন, টেমপ্লেট ডিজাইন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করবেন, বা দেখা যাবে আপনি লিঙ্ক কিভাবে বসাবেন। আপনি কিন্তু পুরো লেখার ভিতরেও লিঙ্ক দিতে পারেন, প্রত্যেকটা লেখাতে লেখাতে লিঙ্ক দিতে পারবেন না, ঠিক আছে? তো লেখাগুলো ব্লক করে করে আপনাকে ইনসার্ট লিংকে গিয়ে লিঙ্কগুলো দিয়ে দিতে হবে, ওয়েবসাইট লিঙ্কগুলো। তো যে মার্কেট প্লেসের যে প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছেন সেই মার্কেট প্লেসের লিঙ্কগুলো আপনাকে ওখানে ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে টেক্সট করবেন, আমি আশা করবো, আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।